উপর ভরসা করে যেই সংগঠন বুক টান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন জালিম কি অতীতে ছিল না বর্তমানে আছে না ভবিষ্যতে আসবে, এটা আমাদের দেখার বিষয় না। যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ। যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন, মহান রবের দরবারে দোয়া করি, ও রব আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কবুল করো। তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান করো। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন? কেউ আছে যে নারাজ হবে? যে ঘুষখোর সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে ঘুষ দেব, তার মানে ঘুষ খেতে সেও ভয় পায় কিংবা ঘৃণা করে। কিন্তু সমাজ তাকে লোভের জালে বন্দী করে ফেলেছে। ওই জাল ছেড়ে পিড়ে টুকরা টুকরা করে দেবো ইনশাআল্লাহ। আমি যেন বিছনায় পড়ে মারা না যায়, আল্লাহ যেন আমাকে চালু রেখে, দৌড়ের উপর রেখে, মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন। যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহেরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন। কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন, আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন, জাতির কল্যাণ চিন্তা করার মতো মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন। আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি, বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা ধোয়ানোর সুযোগ যেন আমরা পাই। আল্লাহ যেন সেই সুযোগটা মেহেরবানি করে আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, এটা কোনো জনসভা নয়, এসেছি আমরা দোয়া করতে।